হ্যালো বন্ধুরা, সামনে ঈশানের এঙ্গেজমেন্ট এবং এঙ্গেজমেন্টের দিন দেখা যাবে যে কুসুমকে ভালোবাসার কথা বলে দেয় আয়ুষ্মান। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে ঈশান কুসুমের কাছে এসে ক্ষমা চায় এবং দেবলীনাকে ও দেবলীনার মা বাবা সবাইকে বাড়িতে আনে এবং সকলের সামনে কুসুমের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং দেবলীনার কাছেও ক্ষমা চায়, বলে যে আমার অনেক অন্যায় হয়েছে, আমি তোমাদের সবাইকে অনেক ইতস্তত মধ্যে ফেলেছি, তোমাদের সবাইকে অপমান করেছি, মানুষের সামনে ছোট করেছি, আমি তোমাদেরকে আর কাউকে কষ্ট কোনো দিতে চাই না, কুসুমকেও এর জন্য আমি আর অশান্তিতে ফেলতে চাই না, ওকে অনেক ছোট হতে হয়েছে আমার জন্য, দাদা ভাইকেও আমার জন্য অনেক নিচে নামতে হয়েছে, তাই আমি চাই না যে আমার জন্য আর কারো কষ্ট হোক, তাই বলে সবার কাছে হাত জোড় করে মাপ চাই। তখন দেখা যায় ইন্দ্রাণী বলে যে তুমি যে ক্ষমা চেয়েছো এটাই অনেক বড়, ক্ষমা সবাই চাইতে পারে না, তোমাকে আমরা সবাই ক্ষমা করে দেব। তখন দেবলীনাকে জিজ্ঞাসা করে, কি দেবলীনা পারবে না ক্ষমা করে দিতে? তখন দেবলীনা বলে, জি আন্টি, অবশ্যই পারবো, কেন পারবো না, ঈশান নিজে থেকে ক্ষমা চেয়েছে, ওকে তো ক্ষমা করতেই হয়। এদিকে দেখা যায় যে কুসুমকে বাড়ি থেকে চলে যাওয়ার যে শর্ত দিয়েছিল দেবলীনা, সে কথা উঠানোর জন্য দেখা যায় যে ইন্দ্রাণী দেবলীনাকে বলে যে তুমি যেটা বলেছিলে সেটা শর্তটা উঠিয়ে নাও, কারণ কুসুমের কোনো দোষ নেই। তখন দেবলীনা বলে যে হ্যাঁ আন্টি, আমি সব উঠায় নিলাম, ও এই বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধা নেই। তখন কুসুম অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় আয়ুষ্মানও অনেক খুশি হয়ে যায়। দেবলীনা মনে মনে ভাবতে থাকে, তোমাকে আমি পরে এমনভাবে নাচাবো সেটা তুমি খুব ভালো করে দেখতে পাবে কুসুম। এদিকে দেখা যায় আয়ুষ্মান তাকে যে পছন্দ করে তা একটু একটু করে বুঝতে থাকে কুসুম, এবং এক পর্যায়ে দেখা যায় যে পাশে এসে কুসুমের প্রশংসা করা শুরু করে আয়ুষ্মান, এবং এঙ্গেজমেন্টের দিন কুসুমকে বলে যে আমি যদি তোমাকে এরকম দিন একটা উপহার দিই তাহলে কি হবে? তখন অবাক দৃষ্টিতে কুসুম তার দিকে তাকিয়ে পড়ে, বলে আপনি ছোট সাহেব কি সব বলছেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বন্ধুরা, নতুন ধামাকা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।